তুমি যদি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্রগুলো একটু ভালো করে ঘেঁটে দেখো, তুমি দেখবা এই যে আসন বিন্যাস অর্থাৎ সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই টপিকটা থেকে প্রায় 80% শিফটে প্রশ্ন এসেছেই। এখান থেকে প্রশ্ন বস একটা তুমি পাবেই। আর আমাদের একটাই টার্গেট, এই যে তোমাদের মাঝে এক একটা করে ভিডিও মানে এক একটা করে ক্লাস যে আমি তোমাদের দিচ্ছি, এই এক একটা ক্লাস ইজিক্যাল টু 2 নাম্বার। মানে যে ক্লাসটাই আমি তোমাদের মাঝে উপস্থাপন করছি সেই ক্লাসটা থেকেই তুমি 2 নাম্বার করে পাবে। সেইভাবেই কিন্তু আমি তোমাদের মাঝে এক একটা করে ক্লাস করাচ্ছি। বিষয়টা বুঝতে পারছো? আর এসএসসি জিডিকে টার্গেটে নিয়েই কিন্তু আমি পুরো 30 দিনের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করিয়ে দেবো। 50% ক্লাস তুমি ইউটিউবে পাবে, বাকি 50% টেলিগ্রামে। সেই জন্য আমাদের টেলিগ্রামে কিন্তু তোমাকে যুক্ত হতেই হবে। বিস্তারিত আমি বলে দিয়েছি, ডেসক্রিপশনে রয়েছে, একটু দেখে নিও। চলো, এই যে আসন বিন্যাস অর্থাৎ সিটিং অ্যারেঞ্জমেন্ট বা যাকে তোমরা পাজলড বলো, দেখো বেশ কিছু পয়েন্ট তুমি মাথায় রাখো, দেখবা শুধু তুমি কি সঠিক মতো পড়বা, সঠিক মতো বসাবা, দেখবা অটোমেটিক্যালি সঠিক উত্তর চলে আসবে। দেখো কিছু পয়েন্ট আমি এখানে তুলে ধরেছি, এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবা। বলছে এ হলো বি এবং সি এর নিকটবর্তী। তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? কার কথা বলছে? এর কথা বলছে। এ কার আর কার নিকটবর্তী? বি আর সি এর নিকটবর্তী, মানে বি আর সি দুজনার মাঝখানে এ থাকবে। এইটুকু তো সাজাতে পারলে তুমি। এবার এটাকে তুমি এইভাবেও সাজাতে পারতে, দেখো এটাকে কিন্তু এইভাবেও সাজানো যাবে। এ হলো বি আর সি এর নিকটবর্তী, মানে সিটা কিন্তু এপাশেও থাকতে পারতো আর বিটা এপাশেও থাকতে পারতো। এটাও আমাদের সঠিক পাতানো হয়েছে, এটাও কিন্তু আমাদের সঠিক পাতানো হয়েছে। চলো পরের লাইনটা কি বলছে? বলছে এ ও বি এর মধ্যে 4 জন আছে। মানে একদম সিম্পল ব্যাপার দাদা, এই যে এ আর বি এর মধ্যে কজন আছে? 4 জন আছে। এটা এরকম ভাবেও পাতানো যেত অথবা এইভাবেও কিন্তু পাতানো যেত যে এ আর বি এর মাঝখানে 4 জন আছে। বুঝতে পারছো? পরের পয়েন্টে দেখো, বলছে এ বি এর বাঁদিকে তৃতীয়। কার বাঁদিকে দাদা? বি। বি যদি এই দিকে মুখ করে থাকে তাহলে বি এর বাঁদিক কোন দিক পড়ছে? সঙ্গে সঙ্গে বলবা এই দিকে বাঁদিক পড়ছে, তাই না? তাহলে বি এর বাঁদিকে তৃতীয়। কার কথা বলছে? এর কথা বলছে। দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাহলে এই স্থানে এ বসে যাবে। ঠিক একই রকম বলছে এ বি এর ডান দিকে দ্বিতীয়। বি যদি এই দিকে ওপরের দিকে তাকিয়ে থাকে তাহলে ডান দিক কোন দিক পড়ছে? এই দিকে পড়ছে। আর এ বি এর ডান দিকে দ্বিতীয়, প্রথম, দ্বিতীয়, এইখানে এ রয়েছে। এই যে আমি বললাম এই 4টে পয়েন্ট, এই 4টে পয়েন্ট তুমি যদি ঠিকঠাক মতো বসাতে পারো তাহলেই বস এই টপিক পুরো শেষ, কিচ্ছু নেই। চলো কি বলছে দেখো, প্রশ্ন শুধু পড়বা আর সেই মতো তুমি বসাবা। বলছে 6 জন সহকর্মী। দেখো আমি একটু ছোট্ট করে নিই তাহলে বোঝাতে সুবিধা হয়। বলছে 6 জন সহকর্মী রয়েছে, এরা এরা বৃত্তের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এই তো দাদা একটা বৃত্ত দিয়ে দিয়েছি। কজন আছে? 6 জন, আর সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে। 2 জন, 3 জন, একটু লেখাগুলো কষ্ট করে বুঝবা। 4, 5 আর এদিকে 6 জন রয়েছে। এবার বলছে দেখো যে হচ্ছে ডি হলো ই এবং বি এর নিকটবর্তী। আচ্ছা ই আর বি কে তুমি যে কোনো এক জায়গায় ধরে নাও। যদি এখানে ই আর এখানে বি বসে তাহলে ডি হয়ে যাবে তাদের নিকটবর্তী, মানে এই জায়গাটায় বসবে। এবার এখানে বি অথবা ই বসবে। এইভাবে তুমি দাগটা দিয়ে নিবা, কারণ আমরা তো জানছি না বি কোন পাশে আছে, ডান দিকে না বাঁ দিকে। বিষয়টা বুঝলে আমি কিন্তু একটু আগেই দেখিয়ে দিলাম। তারপরে বলছে দেখো যখন যখন সি হলো এ এবং এফ এর নিকটবর্তী, তার মানে সি কোথায় বসবে বলো? সি তো দুজনের মাঝখানে থাকবে, এই যে এ আর এফ এর মাঝখানে থাকবে। তাহলে সি কে এখানে বসাতে তুমি বাধ্য, এটা কনফার্ম সি এখানে বসবে। এবার এ আর এফ এর নিকটবর্তী মানে এ এখানেও থাকতে পারে অথবা এখানে এফ থাকতে পারে, অথবা এ এখানে থাকতে পারে অথবা এখানে এফ থাকতে পারে। বোঝা গেল? তারপরে বলছে দেখো একটু ঢেকে গেল, এ যদি ই এর ঠিক বাঁ দিকে হয়, এ যদি ই এর ঠিক বাঁ দিকে, আমি এখানে এ ধরলাম আর এখানে যদি ই ধরি, ই এর ঠিক বাঁ দিকে এটা হচ্ছে? অবশ্যই হচ্ছে কিন্তু বস, কারণ সবাই কেন্দ্রের দিক করে মুখ করে বসে আছে। আর তুমি যদি নিজেকে দাঁড় করিয়ে দাও, তুমি নিজে যদি কেন্দ্রের দিকে মুখ করে বসে থাকো, তোমার বাঁ দিক কিন্তু এই দিকটা পড়ছে। আর তুমি এখানে ই ধরেছো তাহলে এখানে এ বসবে, আর এখানে যদি এ বসে এফ এখানে বসবে না, বিও এখানে বসবে না, তাহলে এখানটায় এফ বসবে আর এখানটায় তাহলে বি বসবে। এই হয়ে গেল আমাদের সাজানো, শুধু পড়ে ঠিকঠাক মতো তোমাকে বসিয়ে নিতে হবে। এবার বলছে তাহলে সি এর ঠিক বাঁ দিকে কে রয়েছে? এই যে সি, সি এই দিকে কেন্দ্রে মুখ করেছে, বাঁ দিক কোন দিক? এই পাশে পড়ছে। কে আছে এখানে? তুমি সঙ্গে সঙ্গে বলবা দা এখানে এফ আছে, কারণ এ পাশে রয়েছে, তাহলে এফ এখানে। এফ আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, কিচ্ছু নেই, শুধু পড়ে সঠিক মতো বুঝে তুমি
করে আসবা। দেখো পরের প্রশ্ন কি বলছে, একটা বৃত্তাকার টেবিলেই একটা বৃত্তাকার টেবিল আমরা দিয়ে দিয়েছি, একটু লেখাগুলো একটু বুঝে নিবা। তারপরে বলছে টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে ছজন বসে আছে, কজন? একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন বসে আছে, বেশ ভালো কথা। বলছে কেয়া জয়া এবং তারার নিকটতম। আচ্ছা আচ্ছা, আমি ধরলাম এখানে যদি জয়া একটু লেখাগুলো বুঝবে, হ্যাঁ, আর এখানে তারা রয়েছে, তাহলে এবারে তোমার কেয়া হচ্ছে এখানে, কারণ কেয়া হচ্ছে জয়া আর তারার নিকটবর্তী, তাহলে অথবা এখানে তারাও বসতে পারে অথবা এখানে জয়াও বসতে পারে, একটু লেখাগুলো কষ্ট করে বুঝবে। তারপরে বলছে দেখো, বলছে সোনাল প্রিয়া এবং তোমার হচ্ছে সাথীর নিকটবর্তী প্রতিবেশী, তাহলে সোনাল, সোনালটা তো এখানে বসবে, এটা কনফার্ম, কারণ কারণ সোনাল হচ্ছে প্রিয়া আর সাথীর নিকটবর্তী, প্রিয়া হয়তো এখানে, না হয় এখানে সাথী আছে, আর না হলে প্রিয়া এখানে, না হলে সাথী এখানে, এইটুকু তো বোঝা গেল। তারপরে বলছে দেখো, প্রিয়ার ঠিক ডান দিকে সোনাল বসে আছে, প্রিয়া কোথায়? আমি ধরলাম প্রিয়া এখানে বসেছে, এর ডান দিকে কি কখনো, ডান দিক কোন দিক? তুমি সঙ্গে সঙ্গে বলবা, দেখো কেন্দ্রে মুখ করে আছে, ডান দিক হয়ে যাবে এই দিকটা, তাই না বস? তাহলে ডান দিকে কি কখনোই তোমার এই যে কি বলছে, হ্যাঁ, সোনাল কি বসছে এখানে? জয়া না হয় তারা হবে, সোনাল কিন্তু হচ্ছে না, তার মানে প্রিয়া এখানে হবে না। আর প্রিয়া যদি এখানে না হয় তাহলে এখানে সাথী হবে, আর এখানে তাহলে প্রিয়া হবে। এবার দেখো তো প্রিয়ার ডান দিকে কি সোনাল হচ্ছে? অবশ্যই হচ্ছে, কারণ প্রিয়া যদি কেন্দ্রের দিক করে মুখ করে আছে, এই যে তার ডান দিক কোন দিক পড়ছে? এই দিকে পড়ছে, আর এইদিকে কে রয়েছে? এই দিকে দেখো সোনাল রয়েছে, একটু লেখাগুলো কষ্ট করে বুঝে নাও, তাহলে পরে আমরা খুব সহজেই বলতে পারলাম। এবার দেখো পরে ওরা কি বলছে, বলছে বলছে তারা আর সাথী একে অপরের পাশে বসে নেই। সাথী কোথায় বসেছে? আমরা দেখতে পাচ্ছি সাথী এখানে বসেছে, এটা কনফার্ম, এখানে প্রিয়া বসেনি। তাহলে বলছে তারা আর সাথী একে অপরের মানে পাশাপাশি বসে নেই, তাহলে এখানে তারা থাকবে না, জয়া থাকবে, তারা এখানে হয়ে যাবে, বোঝা গেল। বলছে প্রিয়ার বাঁ পাশে কে বসে? প্রিয়া কই বস? এই যে প্রিয়া, এখানটা একটু কষ্ট করে বুঝে নাও, এই হচ্ছে প্রিয়া। প্রিয়ার বাঁ পাশে কে রয়েছে? দেখো প্রিয়া এইদিকে কেন্দ্রে মুখ করে রয়েছে, বাঁ দিক কোন দিক? এই দিকে পড়ছে, কে রয়েছে? তারা রয়েছে। এই যে ট্রফিকটা আমাকে একটু মানে লিখে বোঝাতে হচ্ছে বলেই কিন্তু তোমাকে এই ট্রফিকের ক্ষেত্রে লেখাগুলো একটু বুঝে নিতে হবে, বাদ বাকির ক্ষেত্রে কিন্তু অতটা অসুবিধা হবে না, বুঝতে পারছো? আর আমি প্রত্যেকটা ট্রফিকই খুব সহজভাবে বুঝিয়ে দেবো তোমাকে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম তারা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশান 1। চলো দেখো, বলছে 6টি মেয়ে, হ্যাঁ হ্যাঁ 6টি মেয়ে দেখো একটা বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে রয়েছে, এই একটা বৃত্তাকার টেবিল, কজন রয়েছে? 6জন রয়েছে, একটু কষ্ট করে বুঝে নাও, ঠিক আছে? এই হচ্ছে 6জন রয়েছে। এবার বলছে যে দেখো ওরা যে এস আর এর বাঁ দিকে তৃতীয় স্থানে বসেছে, তুমি এসকে যে কোনো এক জায়গা, এই এসকে বলতে কেন মানে আরকে যে কোনো এক জায়গা ধরে নাও, কারণ আরকে আমরা এই জন্যই ধরবো কারণ এস হচ্ছে আর এর বাঁ দিকে তৃতীয় স্থানে বসেছে, তাহলে আর এর বাঁ দিক কোন দিক? তুমি সঙ্গে সঙ্গে বলবা, দাদা বাঁ দিকটা এই দিকে পড়ছে, কেন্দ্রের দিকে মুখ করে, তৃতীয় স্থান, প্রথম দ্বিতীয় তৃতীয়, এইখানে রয়েছে এস। তারপরে বলছে দেখো পি বসেছে আর এর ঠিক ডান দিকে, ঠিক ডান দিকে মানে পরেই, পি বসেছে আর এর ঠিক ডান দিকে, ঠিক ডান দিকে মানে বস পরেই, তাহলে এখানে হবে পি। তারপরে বলছে এবং ডি এর ঠিক বাঁদিকে, তার মানে পি বসেছে আর এর ঠিক ডান দিকে এবং ডি এর ঠিক বাঁদিকে, ডি এর ঠিক বাঁদিকে রাখতে গেলে ডিকে এখানে রাখতে হবে, কারণ সবাই তো কেন্দ্রের দিকে মুখ করে, আর ডি এর বাঁদিক পড়ছে এই পাশটা, বুঝতেই পারছো। তারপরে বলছে দেখো এম বসেছে আর এর ঠিক বাঁদিকে, আর এর ঠিক বাঁদিক কোনটা? এইখানে, আর ঠিক বাঁদিক মানে ঠিক তার পরেই এখানে এম বসেছে, তাহলে এই জায়গাটায় তুমি সঙ্গে সঙ্গে বলবো আর একজন কে বাকি রয়ে গেছে, কে রয়েছে বাকি? কে বাকি রয়ে গেছে, তা কে এখানে বসে গেল, বুঝতে পারলে? এবার আমাদের আর কিছু দরকার নেই, এবার ওরা বলছে কি দেখো কে বসে আছে এসের ঠিক ডান দিকে, বুঝতেই পারছি এসের ঠিক ডান দিকে, আর এম এর ঠিক বাঁদিকে, এম এর ঠিক বাঁদিকে, একদম ঠিকই আমরা দেখতে পাচ্ছি, তাহলে বলছে কে ও ডি এর নিকটবর্তী কে, কই কে কই? এই যে কে, আর ডি কই? এই যে ডি, আর এদের নিকটবর্তী মানে মাঝখানে, কারণ এস এমন ব্যক্তি সে কে আর ডি এর দুজনারই কাছাকাছি রয়েছে, তাহলে এস আমাদের সঠিক উত্তর, কিচ্ছু নেই, শুধু বুঝে বুঝে সঠিক মতো পাতিয়ে করবা, এস হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলছে, বলছে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে 7জন রয়েছে, এই একটা বৃত্তাকার টেবিল, 2জন, 3জন, 4জন,
5 জন 6 জন আর এইদিকে 7 জন। তারপরে দেখো কি বলছে, বলছে যে হ্যাঁ এই যে 7 জন ব্যক্তি এটা কিন্তু কমা এখান থেকে শুরু বলছে এ এ সি এর ঠিক ডান দিকে, কার সি এর ঠিক ডান দিকে, মানে আমরা সি কে ধরে নেবো, যে কোনো এক জায়গায় তুমি ধরে নাও। সি এর ঠিক ডান দিকে কে এ, তার মানে ঠিক ডান দিকে এই যে এই দিকটা পড়ছে এ। তারপরে বলছে দেখো এবং ডি এর ঠিক বাঁদিকে, ডি এর ঠিক বাঁদিকে মানে ডি এখানে বসবে, তাই না? তারপরে বলছি দেখো জি সি এর বাঁদিকে, জি সি এর বাঁদিকে এবং এফ এর ডান দিকে বসে আছে। আচ্ছা সি এর বাঁদিক কোনটা? এই দিকেই রয়েছে, এখানে কে জি, আর জি হচ্ছে এফ এর ডান দিকে, তাহলে দাদা এফ আমাদের এখানে রাখতে হবে, তবেই তো এফ এর ডান দিকে জি বসছে, বোঝা গেল? তারপরে বলছে দেখো, তারপরে বলছে ই বসেছে এফ এর ঠিক বাঁ দিকে, এফ এর ঠিক বাঁ দিকে এখানে ই বসেছে, আর এখানে ফাঁকা একটা জায়গা রয়েছে, এখানে আর কে বসতে পারে? দেখো আমাদের কে বাকি রয়ে গেছে, হচ্ছে বি বাকি রয়ে গেছে, তাহলে এখানে বি বসে যাবে, ঠিক আছে, আমাদের আর যাওয়ার দরকারই নেই। এবার তবুও তুমি দেখতে পারো যে বি এ এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। দেখো এর ডান দিক কোন দিক? ওই দিকটা, আর প্রথম দ্বিতীয় স্থানে, একদম ঠিকই ধরা হয়েছে। তাহলে এ এবং বি এর নিকটবর্তীকে দেখো, এই যে এ আর এই যে বি, এর নিকটতম কে রয়েছে? এটাকে ডি, ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বুঝতে পারলে বিষয়টা? দেখো অপশন 4 আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো চলে আসি, বলছে 7 জন ব্যক্তি রয়েছে, কারা? ইনারা রয়েছে 7 জন ব্যক্তি, উত্তর দিকে মুখ করে সোজা সারিতে, সব সময় তুমি ধরে নাও ওপরের দিকটা এইদিকে উত্তর দিক, আর এই সারিতে সবাই মুখ করে বসে আছে। তাহলে সবাই যদি উত্তর দিক করে মুখ করে বসে থাকে, তুমি নিজেকে দাঁড় করিয়ে দাও, তুমি উত্তর দিকে মুখ করে বসে আছো, তোমার বাঁ দিক কোনটা ডান দিক কোনটা? সঙ্গে সঙ্গে বলবা দাদা এই দিকটা আমার বাঁ দিক আর এই দিকটা আমার ডান দিক, বোঝা গেল? এবার বলছি দেখো কি বলছে, চলে আসি, বলছে ই এর বাঁ দিকে মাত্র 3 জন, আমি ধরলাম ই এখানে রয়েছে, তাহলে এর বাদিক কোনটা? সবাই এই দিকে উত্তরে মুখ করেছে, বাদিকে এই দিকে পড়বে, তাই না? হচ্ছে বাদিকে 3 জন, 1 জন 2 জন 3 জন রয়েছে। তারপরে বলছে জি এবং এইচ হলো ই এর নিকটবর্তী। আচ্ছা ই এর নিকটবর্তী কে? জি আর এইচ, তার মানে ইর এ পাশে হয় জি না হলে এইচ, আর এ পাশে জি না হলে এইচ। বিষয়টা বুঝতে হয়, লেখাটা অত ভালো করে হলো না, যাই হোক বুঝে নাও। তারপরে বলছে দেখো এ সারির একেবারে ডান দিকে বসেছে, তার মানে আমরা বুঝতে পারছি কজন আছে? 7 জন, তার মধ্যে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 5 জন 6 জন 7 জন, মানে এখানটায় এ হবে, এখানটায় এ হবে, এ বলেই দিয়েছে, একদম হচ্ছে মানে শাড়ির ডান দিকে বসেছে। তারপর বলছে ডি হলো এ এর নিকটবর্তী, এ এর নিকটবর্তী মানে এর কাছেই বসবে ডি, এই যে নিকটবর্তী। তারপরে বলছে দেখো যে তোমার হচ্ছে এফ ই এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, এফ হচ্ছে ই এর বাঁদিক, ই এর বাঁদিক কোন দিক? এই দিকে বাঁদিক, দ্বিতীয় স্থানে মানে এই জায়গাটা, এখানে কে রয়েছে? এখানে রয়েছে এফ। তারপরে বলছে বাঁদিক দ্বিতীয় স্থানে বসেছে, কে শাড়ির একেবারে বাঁদিকে বসেছে, একেবারে বাঁদিকে আমাদের যদি বসাতে হয়, তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা আমাদের এই জায়গাটা আর এই জায়গাটায় যে কে বসলো সেসব নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, এখানে জি বসুক অথবা এইচ বসুক, অথবা এখানে জি অথবা এইচ বসুক, আমাদের কোনো মাথা ঘামানোর দরকার নেই, মানে এদের দুজনের মধ্যে কেউ একজন একজন করে বসে যাবে। তাহলে শুধু বাকি থাকলো এই যে একটা স্থান ফাঁকা রয়েছে, যে বাকি রয়েছে সে এখানে বসে যাবে। তুমি সঙ্গে সঙ্গে বলবা কোন লেটারটা আমাদের এখানে কাজে লাগেনি, সেটা হচ্ছে দেখো তো বস কোনটা লাগেনি এখানে। এ নিয়েছি, এইচ নিয়েছি, ডি হয়েছে টি, টি 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 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, তাই না বস? টিটাকে আমরা কথাই বলিনি, তার মানে টি একা পড়ে রয়েছে, টি এখানে বসতে বাধ্য, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যে একেবারে বাঁ দিকে রয়েছে টি, অপশান 1 আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন দেখো কি বলছে, এ বি এবং সি দক্ষিণমুখী হয়ে একটি বেঞ্চে বসে আছে, কারা কারা দাদা? এ বি সি, এরা 3 জনা, এই 3টে জায়গায় কে কোথায় বসে না বসে সেটা আমরা মানে পড়ে নিয়ে বুঝবো। এরা কোন দিক মুখ করে বসে আছে? দাদা দক্ষিণ দিকে মুখ করে বসে আছে, আমি এই দিকটা ধরে নিলাম, এটা হলো দক্ষিণ দিক। তারপরে বলছে দেখো ডি ই এবং এফ উত্তরমুখী একটি সমান্তরাল বেঞ্চে বসে আছে, এই যে এই 3টে জায়গায় কারা কারা বসে আছে? এখানে ডি, ডি ই আর এফ, এরা 3 জনা এখানে যেখানে খুশি বসবে, আর এরা উত্তর দিকে মুখ করে আছে, বুঝতে পারলে? মানে মোদ্দা কথা এরা 3 জনা কি আমনে সামনে বসে আছে। এবার কি বলছে দেখো, বলছে
ডি হলো একটি প্রান্তে, ডি হলো একটি প্রান্তে মানে কি এই যে নিচে নিচে তিনটে জায়গার মধ্যে যে কোনো একটা প্রান্ত মানে একটা কোণায় হয় ডি এখানে বসবে, না হলে দাদা ডি এখানে বসবে। বেশ ভালো কথা। এবং কি বলছে দেখো, এবং এফ এর ঠিক বাঁদিকে। আচ্ছা তুমি আমায় বলো এফ এর ঠিক বাঁদিকে মানে এফ তো মাঝখানে হচ্ছেই, এফ তো মাঝখানে হচ্ছেই। এবার দেখো এফ এর ঠিক বাঁদিকে, এফ এর বাঁদিক কোনটা তুমি বলবো দাদা? এরা তো উত্তরে অর্থাৎ এই দিকে মুখ করে আছে, তাহলে এর বাঁদিক পড়ছে দাদা এই দিকটা বাঁদিক পড়ছে, তাই না? তাহলে ডি আমাদের এইখানে বসবে, ডি এখানে বসবে না, তাহলে এখানে কে বসবে? এদের তিনজনের মধ্যে বাকি রয়েছে ই, তাহলে এই জায়গাটায় ই বসবে। আমি ব্যাক করতে পারছি না, নিচে লিখে দিলাম, একটু বুঝে নাও, ঠিক আছে? তারপরে দেখো ওরা কি বলছে, ওরা বলছে যে হ্যাঁ বি হলো ডি এর দিকে মুখ করে আছে, বি ডি এর দিকে মুখ করে আছে, তার মানে ডি আর বি আমনে সামনে, তাহলে বি তুমি বলবো দাদা বি কে তুমি এখানে বসাও, বসালাম। তারপরে বলছে দেখো সি হলো এ এর ডান দিকে। আচ্ছা এ এর ডান দিকে সি, এরা কিন্তু উত্তর মানে দক্ষিণে মুখ করে আছে, তাহলে এ কে যদি তুমি এইখানটায় রাখো, এর ডান দিক কোন দিক পড়ছে? এর ডান দিক কিন্তু বস এই দিক পড়ে যাচ্ছে, কিন্তু সেটা তো বললে হবে না। ওরা বলছে যে সি এর ডান দিকে, মানে এর ডান দিকে ফাঁকা রাখতে হবে, অর্থাৎ সি এখানে বসবে, তা এই সরি এ এখানে বসবে, সি এখানে বসবে। একটু কষ্ট করে বুঝে নাও, এর থেকে মানে ভালো করে লিখতে আমি পারছি না, তবেই তুমি বলতে পারবা যে এর ডান দিকে, এই যে এ এর ডান দিকে সি বসে পড়ছে, সি হলো এর ডান দিকে। ব্যাস এইটুকুনাই শুধু পাতানো ছিল। এবার বলছে কে এ এর মুখোমুখি, দেখো এই তো এ, আর এর মুখোমুখি কে রয়েছে? ই রয়েছে। তুমি সঙ্গে সঙ্গে বলবা দা ই আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন দেখো। দেখো এখানে 8 জন ব্যক্তি রয়েছে, কয়জন? তুমি বলবা দাদা 8 জন ব্যক্তি রয়েছে, দুইটি সমান্তরাল সারিতে 4 জন করে এমনভাবে বসে আছে। এবার দেখো 1 নম্বর সারিতে এই 4 জন রয়েছে আর 2 নম্বর সারিতে এই 4 জন রয়েছে। এবার দেখো আমরা হচ্ছে দেখে নিই, এরা হচ্ছে দক্ষিণ মুখে, মানে ঠিক একই রকম, একই রকম। এরা এরা 4 জন হচ্ছে কোন দিকে মুখ করেছে, একটু আমি লেখার চেষ্টা করছি, এটা দক্ষিণে মুখ করেছে, দেখতে পারছো অবশ্য হয়তো। দেখো 1 জন 2 জন 3 জন 4 জন, আর এরা 4 জন হচ্ছে এখানে 1 2 3 4, এরা হচ্ছে উত্তরে মুখ করে বসে আছে। তাই এবার বলছে এটা উত্তর, নর্থ। একটু দেখে নাও। তারপর হচ্ছে এন তাদের সারির চরম প্রান্তে, চরম ডান প্রান্তে থাকা ব্যক্তির পাশে বসেছে। দেখো ভালো করে প্রশ্নগুলো পড়ে বুঝবা। বলছে এন তাদের যে সারিটা রয়েছে না, সেই সারির ডান প্রান্তে থাকা যে চরম ব্যক্তি রয়েছে, সেই ডান প্রান্তে থাকা ব্যক্তির পাশে বসেছে। তাহলে এনের সারি কোনটা? এই লাইনটা হচ্ছে এনের সারি, তাহলে এখানে ডান দিক কোনটা তুমি বলবা দাদা? এদের ডান দিক হলো এইটা, এইটা হলো একদম চরম ডান প্রান্ত, এটা। তাহলে এখানে যে বসেছে তার ঠিক পাশেই বসেছে কে? এন, মানে এই জায়গাটায় এন। আমি একটু কষ্ট করে লিখছি, একটু দেখে নাও। তারপরে বলছে দেখো, বলছে এবং আর এর দিকে মুখ করে রয়েছে, আর এর দিকে মুখ করেছে মানে দাদা আর কে তুমি এখানে বসাবা, বসলো। তারপর হচ্ছে এস তাদের সারির চরম বাম প্রান্তে, এস তাদের সারি, এস তাদের সারি, এই সারিটাই তো এস এদের সারি। এবার চরম বাম প্রান্তে, এরা সবাই উত্তরে মুখ করে রয়েছে, এদের চরম বাম প্রান্ত কোনটা? তুমি বলবা দা চরম বাম প্রান্ত হয়ে যাবে এই পাশেরটা, অর্থাৎ এখানে এস বসবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তারপরে দেখো কি বলছে, বলছে কিউ আর এর ঠিক ডান দিকে, আর এর ঠিক ডান দিক কোনটা? এরা তো সবাই এই উত্তরে মুখ করে আছে, আর এর ঠিক ডান দিক হচ্ছে এই জায়গাটা, আর এখানে রয়েছে কিউ। বুঝলে? চলো তারপরে তাহলে এখানে আর আমাদের দরকার নেই, এখানে আমরা সরাসরি বলতে পারবো এখানে আরেকজন বাকি রয়েছে পি, সেই পিটা এই জায়গাটায় বসে যাবে। বুঝলে? তারপরে দেখো এবার কি বলছে, বলছে এল এর দিকে মুখ করে রয়েছে। কি বলছে? বলছে কিউ, দেখো এই লাইনটা ভালো করে পড়ো, কিউ আর এর ঠিক ডান দিকে বসেছে এবং এল এর দিকে মুখ করে আছে, মানে কিউ আর সামনাসামনি রয়েছে এল, মানে এই জায়গাটায় এল রয়েছে। তারপরে বলছে দেখো ও তাদের সারির চরম বাম প্রান্তে বসেছে। আচ্ছা এই সারিতে রয়েছে ও, আর এই সারির চরম বাম প্রান্ত কোনটা? তুমি বলবা সবাই এই মানে সাউথ অর্থাৎ দক্ষিণে মুখ করে যেতে চরম বাম প্রান্ত হবে এই জায়গাটা, অর্থাৎ এখানে ও রয়ে গেছে। বিষয়টা বুঝলে? তাহলে এখানে আরেকজন ফাঁকা রয়েছে, সেখানে কে রয়েছে? এম, এমটা আমাদের এখানে বসে যাবে। বুঝলে? তারপরে দেখো, হ্যাঁ আচ্ছা এবার আমরা এখানে বলবো দাদা, ওরা বলতে চাইছে যে দক্ষিণ দিকে মুখ করে থাকা ব্যক্তিদের সারির একেবারে ডান দিকে কে বসেছে। এটা দক্ষিণ দিকে যারা মুখ করে রয়েছে কারা কারা? এরা তিনজনাই দক্ষিণ দিকে মুখ করে রয়েছে। তা বলছে একেবারে ডান দিকে কে বসেছে, এদের একেবারে ডান দিকে কে বসেছে? এই যে এম বসেছে, এম হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো
একটু হয়তো ঘিজিমিজি হয়ে গেল, মানে ভালো লেখাটা ভালো না, একটু বুঝে নাও। এম কিন্তু সঠিক উত্তর। চলে যাই পরের প্রশ্নে। বলছে দেখো, বলছে 6জন ছেলে আছে, এই যে এরা 6জন ছেলে, বলছে অনিল অনিল উত্তর দিকে মুখ করে। আচ্ছা, বেশ ভালো কথা। হচ্ছে এটা হচ্ছে নর্থ, অর্থাৎ উত্তর দিকে মুখ করে আছে। এবার বলছে অনিল উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে। তা বলছে যে অনিবার্য হবে, একই ক্রমে নয়। বেশ ভালো কথা, আশেপাশে মানে পরপর যেইভাবে হোক আমরা পড়ে দেখি। তা বলছে রাহুল অনিলের বাঁ দিকে চতুর্থ স্থানে বসেছে। রাহুল, অনিল, অনিলকে আমি এখানে ধরলাম, অনিল, একটু লেখাটা দেখো, অনিলের বাঁ দিকে, অনিলের বাঁ দিক কোন দিক বস? অনিল তো এই দিকে মুখ করে আছে, অর্থাৎ নর্থ এটা, তাহলে বাঁ দিক পড়বে এই দিকে। বাঁ দিকে কত স্থানে রাহুল? চতুর্থ। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই জায়গাটা রয়েছে রাহুল। বুঝলে? তারপরে দেখো কি বলছে, রাহুল, একটু মানে ভালো করে লিখে নাই, বুঝতে পারবা না। পরেরটা বলছে দেখো, রাম সোহনের ডান দিকে দ্বিতীয় স্থানে বসেছে। আচ্ছা, সোহনকে আমি এখানে যদি সোহন লিখলাম, সোহন বা সোহান, ঠিক আছে, সোহানের ডান দিকে দ্বিতীয় স্থানে, ডান দিক কোনটা? 1 নম্বর, 2 নম্বর, দ্বিতীয় স্থানে এখানে রয়েছে রাম। তারপরে বলছে দেখো যে রমেশ রামের ডান দিকে দ্বিতীয় স্থানে বসেছে। রামের ডান দিক কোনটা বলো তো বস? রামের ডান দিক হয়ে যাবে এই দিকে প্রথম, এই দ্বিতীয় স্থানে এখানে হবে রমেশ। বুঝতেই পারছো, একটু দেখে নাও। তারপর বলছে অনিল সারির চরম প্রান্তে বসে নেই। তাহলে এখানে দেখো টোটালে বন্ধু কজন? 6জন। আমরা প্রথম লাইনে দেখতে পাচ্ছি 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন হয়েছে। তার মানে তুমি এখানে বলবা দাদা, এখানেও আমরা 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন দেখতে পাচ্ছি। মানে মানে এই অনিলের এই পাশে একটা ফাঁকা জায়গা হবে, সেখানে তুমি এই যে এখানে রমেশ ছিল, রটা বসাও, রমেশ। তারপরে ফাঁকা জায়গায় অনিল বসলো, তারপরে ফাঁকা জায়গায় এখানে রাম আছে, রামটা এখানে চলে আসবে। আচ্ছা, তারপরে ফাঁকা জায়গায় রয়েছে, তারপরে এখানে সোহম রয়েছে এই জায়গাটাই, মানে এই জায়গায় দুটো গ্যাপ ছিল, এখানে সোহম বা সোহান, সোহান তো দেখো তো বস কী রয়েছে, সোহান, সোহান, মানে এই জায়গাটা ফাঁকা থেকে গেছে। তাহলে এই জায়গাটায় কে বসবে? এই জায়গাটায় হচ্ছে সাহিল। দেখো সাহিল রয়ে গেছে, মানে সাহিলের কথাটা ধরা হয়নি, তাই সাহিল হয়ে যাবে এই জায়গাটায়। মানে একটু কষ্ট করে দেখো। তারপরে বলছে দেখো, বলছে রাহুলের ডান দিকে দ্বিতীয় স্থানে। রাহুল কই? রাহুল কোথায় ছিল বস? এই তো মরেছে, রাহুলকেই তো খুঁজে পাচ্ছি না। এইখানে রাহুল, তাই না? রাহুলের ডান দিকে দ্বিতীয় স্থান। প্রথম স্থানেতেই যে তোমার হচ্ছে কী নাম যেন? সোহান, তারপরে রয়েছে সাহিল। সাহিল না কি যেন দেখলাম আমরা, হ্যাঁ সাহিল। সাহিল আমাদের সঠিক উত্তর। বিষয়টা তুমি বুঝলে কি না তাই বলো, যদি বুঝতে অসুবিধা হয় একটু আমাকে কমেন্ট করে বলবা। পরের প্রশ্ন দেখো কি বলছে, 8জন শিক্ষক, এই এনারা হলেন 8জন শিক্ষক। তা টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে একটি বর্গাকার টেবিলের চারপাশে বসে আছেন। তাদের মধ্যে 4টি কোণে বসে আছে আর 4টি পাশে কেন্দ্রে বসে আছে। মানে এই হচ্ছে দাদা একটা বর্গাকার টেবিল। এবার কোণে, কোণ মানে কোণগুলো, এই হচ্ছে কোণা, 4 কোণে 4জন বসেছে। আর পাশ হচ্ছে এই যে, এই হচ্ছে পাশ, চারপাশে 4জন বসে আছে। এইটাই আমাদের বলেছে। দেখো আমি একটু ছোট করিনি, না হলে আমি ভালো করে তোমাদের বোঝাতে পারবো না। এবার দেখো ছবিটা আমি কি বললাম, একটা বর্গাকার টেবিল, 4 কোণে রয়েছে দাদা 4জন, আর 4 পাশে রয়েছে 4জন, মোটমাট 8জন শিক্ষক। আর সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে এবার দেখো ওরা কি বলছে, বলছে আর 4টি পাশে হ্যাঁ বসে আছে। তারপর বলছে দেখো কিউ, কিউ ঠিক আর এবং এস এর মাঝখানে বসে আছে। কিউ আর এস এর মাঝখানে, কিউকে তুমি যে কোনো এক জায়গায় ধরে নাও, ধরলে কিউ এখানে, তাহলে আর এস এর মাঝখানে, তাহলে আর এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে, এখানে তাহলে এস বসবে, তাহলে এখানে এস বসবে, কারণ আর এস এর মাঝখানে বসবে আর কি। বিষয়টা বুঝতে পারলে? যদি আর এখানে বসে তাহলে এস এখানে বসবে, যদি আর এখানে বসে তাহলে এস এখানে বসবে। আমি এইটা কিন্তু প্রথমেই বলে দিয়েছি, এইগুলো কিন্তু মাথায় রাখবে। তারপরে কি বলছে দেখো, বলছে সি, সি এবং এস তির্যকভাবে একে অপরের বিপরীতে। সি আর এস তির্যকভাবে একে অপরের বিপরীতে, মানে এস যদি এই জায়গাটায় বসে তাহলে সি এখানে বসবে। তির্যকভাবে মানে কি, কোণাকুণিভাবে একে অপরের বিপরীতে। তাহলে ঠিক একই রকম এস এখানে যদি হয় তাহলে সি এখানে বসবে। এবার কোনখানে যে সঠিক স্থান সেটা কিন্তু আমরা জানি না, তাই না বস? তারপরে বলছে দেখো এক্স, এক্স ঠিক বি এবং এস এর মাঝখানে বসে আছে। আচ্ছা, এসকে যদি আমি এখানেই রাখি তাহলে তুমি বলবা দাদা, তাহলে এস যদি এখানে রাখি, এস আর সি কোণাকুণিভাবে হবে, তাহলে সি এখানে হবে, সি এখানে তাহলে হবে না, তাহলে এখানে কি হবে, বি হবে। আর এখানে যদি বি হয়,
এস আর বি এর মাঝখানে এক্স, এই লাইনটা পড়ে কিন্তু আমরা এইটুকু করতে পারলাম। বিষয়টা বুঝলে? ওরা বলে দিয়েছে দেখো এক্স ঠিক বি আর এস এর মাঝখানে, এস এখানে রাখলে পরে সি অলরেডি এখানে চলে যাচ্ছে আর বি এখানে চলে আসবে, তাহলে এস আর বি এর মাঝখানে এই যে এক্স বসে আছে, এইটুকু কিন্তু তুমি বুঝে নিতে পারলে তো। তারপরে দেখো কি বলছে, বলছে সি ঠিক পি এবং জেড এর মাঝখানে, সি হচ্ছে পি আর জেড এর মাঝখানে, পি এখানে অথবা এখানেও বসতে পারে, তাই না? অথবা এখানে জেড বসতে পারে আর অথবা এখানেও জেড বসতে পারে, মানে জেড আর পি এর মাঝখানে। এবার বলছে দেখো, বলছে আর বসেছে, একটু লেখাটা বোঝো, জেড এর ঠিক ডান দিকে। আচ্ছা জেডকে তুমি যদি এইখানে রাখো, এর ডান দিকে বা দিকে কোনো জায়গায় তো আর নেই, আর রয়েছে এইখানে, তার মানে জেড তোমাকে এখানে রাখতে হবে, আর জেড এখানে রাখলেই তবেই জেডের ডান দিক পড়ছে আর, আর আমরা এখানেই পাবো, কেননা এই কারণেই, কারণ এসটা আমরা এখানে ধরেছিলাম, বুঝতে পারলে? তাহলে আর এখানে হবে না, এখানে এখানে হচ্ছে তোমার এস হবে না, এখানে আর হবে, আর এখানে জেড হবে, পি এখানে হবে না, পিটা হবে এই জায়গাটায়, এই জায়গাটা একটু কষ্ট করে লেখাটা বুঝে নাও। তারপর বলছে সি এর ঠিক ডান দিকে, সি এর ঠিক ডান দিকে কে রয়েছে বলো তো? দেখো সি এই দিকে কেন্দ্রের দিক মুখ করে আছে, ওর বাঁ দিক ওইটা, ডান দিকে এটা, তাহলে ডান দিকে জেড রয়েছে, খুব সহজেই তুমি বলতে পারবে এখানে দ্য জেড হয়ে যাবে সঠিক উত্তর। হয়তো লেখাটা আমি ভালো করে করতে পারলাম না, একটু কষ্ট করে বুঝে নিয়ে নিজে নিজে এবার করার চেষ্টা করো, বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, এর থেকে বেশি কঠিন প্রশ্ন তুমি পরীক্ষায় দেখতে পাবা না, আমি যে 15টা মতো প্রশ্ন করাচ্ছি এই টাইপের প্রশ্নই তুমি পরীক্ষায় দেখবে, একদম সেম এরকম টাইপের প্রশ্নই তুমি পাবা, ঠিক আছে? হয়তো নামগুলো একটু পরিবর্তন করে দিতে পারে, আমি এখানে এবিসিডি দিয়ে করাচ্ছি, ওখানে পি কিউ আর এস দিয়ে বলতে পারে, এইটাই আর কিচ্ছু না। দেখো এবার বলছে 6জন শিক্ষার্থী রয়েছে, এনারা একটি স্কুলের শীর্ষ 6 স্থানে রয়েছে, মানে প্রথম থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফাইভ ফিফথ সিক্সথ এরকমভাবে ষষ্ঠতম রয়েছে, ঠিক আছে? তা বলছে রোহিতের স্থান কিরণ ও সীমার মাঝখানে। আচ্ছা রোহিত, আর ফর আমি রোহিত ধরলাম, রোহিতের স্থান হচ্ছে কিরণ, কে ফর কিরণ আর এস ফর সীমা, কিরণ আর সীমার মাঝখানে, তাই না? তাহলে এখানেও কিন্তু সীমা হতে পারতো, এখানেও কিন্তু কিরণ হতে পারতো, তাই না বস? তাহলে এই হলো 3জন, কজন? 3জন। এবার বলছে দেখো চতুর্থ স্থানে রয়েছে রোহিত। আচ্ছা রোহিত যদি চতুর্থ স্থানে থাকে তাহলে পরে তুমি বলবা দাদা, তুমি বলবা রোহিতকে যদি আমরা চতুর্থ স্থানে রাখি তাহলে এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, মানে এই হচ্ছে 1 নম্বর ব্যক্তি, একটু লেখাটা দেখা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এইভাবেও হতো, আবার এইভাবেও হতো, কিন্তু একে চতুর্থ স্থানে রাখতে হবে, তাহলে 3 4 2 1, বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এবার দেখো এবার ওরা কি বলছে, ওরা বলছে জয়া ও সীমার মাঝে 2জন শিক্ষার্থী রয়েছে। আচ্ছা জয়া আর সীমার মাঝখানে 2জন, সীমাকে যদি আমি এখানে রাখি তাহলে জয়াকে আমরা কি এখানে রাখতে পারবো? পারবো না, কারণ মাঝে 2জন রাখতে হবে, বিষয়টা বুঝতে পারলে? তাহলে এইগুলো দেখো, তাহলে সীমাকে আমি আবার এই পাশে রাখলে পরে আমরা কিন্তু জয়াকে এইদিকে রাখতে পারবো, এইদিকে দেখো এই যে এইখানটায় আমি জয়া রাখতে পারবো, তবেও কিন্তু মাঝখানে 2জন থেকে যাচ্ছে, বিষয়টা বুঝলে? তারপরে বলছে দেখো যে 6জন শিক্ষার্থীর মধ্যে জয়া সর্বনিম্ন স্থানে রয়েছে। আচ্ছা 6জনের মধ্যে দেখো এখানে কজন হচ্ছে, 1জন 2জন 3জন 4জন 5জন 6জন, মানে এই দিক থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, এটা হচ্ছে ফিফথ, এটা সিক্সথ ধরলাম। তাহলে আমাদের বলছে যে 6জন শিক্ষার্থীর মধ্যে জয়া সর্বনিম্ন, একদম ঠিক মিলে যাচ্ছে, জয়া সর্বনিম্ন স্থানে রয়েছে। তা বলছে মনীষের স্থান অনিমার স্থানের ঠিক ওপরে, মনীষের স্থান হচ্ছে অনিমার স্থানের ওপরে, অনিমার ওপরে মানে কি বলতো বস? মহিষের স্থান অনিমার স্থানের ঠিক ওপরে, মানে মহিষ হচ্ছে অনিমার থেকে বেশি পেয়েছে, তাহলে এখানে হয়ে যাবে মহিষ আর এখানে হয়ে যাবে অনিমা, বিষয়টা বুঝতে পারলে? তাহলে আমাদের বলছে যে পঞ্চম স্থানে কে রয়েছে, দেখো আমাদের এসব এখানে কি বসে না বসার দরকার নেই, আমরা শুধু দেখবো পঞ্চম স্থানে কে বসেছে, দেখো 1 নম্বর 2 নম্বর 3 নাম্বার 4 নাম্বার, এই হচ্ছে 5 নাম্বার, এখানে কে বসেছিল বস? এখানে তুমি বলবা যে এখানে কে বসেছিল, কেননা আমরা এস অনুযায়ী যে এখানে বসিয়েছিলাম তখন এটা কাটতে হতো, তাই না? আমি হয়তো সেটা বলিনি, একটু নিজে ভেবে দেখো, আমরা কিন্তু এসকে ধরেই কিন্তু এখানে যে বসিয়েছিলাম, ওই দেখো এস মানে কি, এস মানে হচ্ছে সীমা, আর সীমা আর যে মানে জয়ের মাঝখানে 2জন রয়েছে, তাই না? এই দেখো জয়া ও সীমার মাঝখানে 2জন শিক্ষার্থী রয়েছে, সেই জন্য আমরা এখানে কে হবে, কে মানে কে মানে কিরণ, একটু লেখাটা বুঝে নাও, সঠিক উত্তর অপশান 2 কিরণ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নটা বলছে দেখো একটি বর্গাকার টেবিলের চারপাশে 8জন বন্ধু এরা বসে আছে, তাদের মধ্যে 4 কোণে 4জন আর চারপাশে 4জন। এবার দেখো আমরা বুঝতেই পারছি যে একটি বর্গাকার টেবিলের
4 কোণে, এই হচ্ছে কোণ আর এই হচ্ছে পাশ, 4 ভাগে 4 জন। আর সবাই হচ্ছে কি, সবাই হচ্ছে ভেতরে মুখ করে আছে, ভেতরে মানে বুঝতেই পারছো সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে। হ্যাঁ, এবার দেখো, এবার এর মধ্যে সবার প্রথমে তোমার একটা কাজ হবে কি, তুমি এই যে পাশে কোণে দিয়ে যদি এরকম বসে থাকা ক্ষেত্রে আসে, সেক্ষেত্রে তুমি দেখবা যে মানে কোনো একজন ব্যক্তি বা কোনো একটা লেটারকে পাশে বা কোণে নির্দিষ্ট করে বলে দিয়েছে কিনা। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এ একটি পাশে বসে আছে, এটা আগে করে নিবা, কেননা তুমি প্রথম থেকে সাজাতে গেলে না পরবর্তীকালে দেখবা এটা ভুলভাল হয়ে গেলে না আবার তোমাকে নতুন করে করতে হবে, সেই জন্য আগে নিজে এটা করে নিবা। এবার দেখো আমি আর একটু ছোট করে নিই, নাহলে আমি হচ্ছে ভালো করে তোমাদের বোঝাতে পারছি না। ঠিক আছে, একটু কষ্ট করে বুঝে নাও। দেখো এখানে সঙ্গে সঙ্গে তুমি একটা বর্গক্ষেত্র টেনে নিলে আর পাশে কোণে দিয়ে নিলে, সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে, এই কেন্দ্রের দিকে মুখ করে আছে। তাই এখানে বলছে এ একটি পাশে, তুমি একে যেখানে খুশি ধরে নাও, এখানে পাশে মানে কি এই জায়গাও রাখতে পারতে, এখানেও রাখতে পারতে, কোনো সমস্যা হতো না, বিষয়টা বুঝলে। এবার বলছে দেখো ওরা এর সাথে যে সম্পর্কগুলো রয়েছে সেগুলো তুমি আগে খোঁজো। বলছে দেখো ডি, এই যে এখানে ডি এ এর বাঁদিকে তৃতীয়, এর বাঁদিক কোনটা, সবাই কেন্দ্রে রয়েছে, তাহলে বাঁদিক হয়ে যাবে এই দিক, তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয়, এইখানটায় হবে ডি, বুঝতে পারছো, এইখানে হয়ে যাবে ডি। তারপরে বলছে দেখো আর কোথায় এর সাথে সম্পর্ক, যেমন ই, ই এ এর বাঁদিকে পঞ্চম, ই হচ্ছে এর বাঁদিকে, বাঁদিকে মানে এই দিকে একই রকম ঘুরছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, এখানে হয়ে যাবে দাদা ই হয়ে যাবে এই জায়গাটায়। তারপরে বলছে দেখো এ এইচের ঠিক পাশে বসে আছে, তার মানে এইচটা এখানেও হতে পারে আর এইচটা এখানেও হতে পারে, আসলে কোথায় আমরা জানি না, ঠিক আছে। বলছে ডি এবং এইচের মধ্যে দুজনের বেশি কিন্তু 5 জনের কম লোক বসে আছে। এই যে ডি আর তুমি যদি এইচকে এখানে রাখো, দুজনার বেশি কোনোদিন হচ্ছে না, হচ্ছে কি কোনোদিন দুজনার বেশি আর 5 জনার কম হচ্ছে না, কারণ 5 জনার কম তুমি যদি দেখো এই দিক দিয়ে ঘুরলে পরে কিন্তু 5 জনার থেকেও বেশি হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে পারছো যে এইচকে আমাদের এখানেই রাখতে হবে। একটু আমি মুছে নিই, হ্যাঁ, এইচকে আমাদের কোথায় রাখতে হবে বস, এইচকে এখানেই রাখতে হবে, তাহলে এখানে এইচ হবে না, আমি কেটে দিলাম। এবার বলছে দেখো, হ্যাঁ এবার বলছে দেখো এখানে পরের লাইনে কি বলছে দেখো, যে বি এবং জি একেবারে পাশাপাশি বসে আছে, বি আর জি যদি পাশাপাশি বসতে হয়, দেখো কতগুলো স্থান ফাঁকা, এই একটা স্থান ফাঁকা, এই একটা স্থান, এই একটা স্থান, এই একটা স্থান ফাঁকা, একেবারে পাশাপাশি মানে দুজনা গায়ে গায়ে বসে আছে, তাহলে তুমি এখানেও বসাতে পারবে না এখানেও বসাতে পারবে না, হয় বি এখানে, একটা জিনিস বোঝো, অথবা জি, একটু লেখাটা বোঝো, অথবা বি এখানে অথবা জি এখানে, তাই না। তারপরে বলছে দেখো যে বি এবং সি এর মধ্যে একাধিক ব্যক্তি বসে আছেন, বি আর সি এর মধ্যে একাধিক ব্যক্তি যদি বসে থাকে, দেখো বি আর এটা কিন্তু জি ছিল, হ্যাঁ, সি এর মধ্যে একাধিক ব্যক্তি, তাহলে তুমি এখানে বলবা দা হ্যাঁ, তুমি এখানে বলবা দা সি কে যদি আমরা এখানে রাখি, সি, এক মিনিট দেখো সি সম্পর্কে আগে কিছু ছিল নাকি দেখো তো, সি সম্পর্কে আগে কিছু নেই তাই না, সি ঠিক আছে, সির পরে এই লাইনটা পরে আসছি, তুমি এই আগে দেখো একটা লাইন বাদ গেছে, এই জিনিসটা দেখো, বলছে এফ ডি এর বাঁ দিকে তৃতীয়, এফ হচ্ছে ডি এর বাঁ দিকে তৃতীয়, ডি এর বাদিক কোনটা, এই দিকে বাদিক প্রথম দ্বিতীয়, এখানে এফ হবে তাহলে এখানে সি হবে, এই পয়েন্টটা কিন্তু আমাদের দেখে নিতে হবে, ঠিক আছে। এবার এখানে সি, একটু লেখাটা দেখো, তারপরে এবার আমরা দেখব যে সি আর বি এর মধ্যে একাধিক ব্যক্তি, একাধিক মানে একের অধিক, তাহলে এখানে যদি সি হয়, এখানে যদি সি হয় তুমি কখনোই এখানে বি বসাতে পারবে না, কারণ এ সি আর বি এর মধ্যে একাধিক মানে একের অধিক বসবে, তাহলে এখানে হয়ে যাবে বি, এই জায়গাটায় বি হবে, আমি লিখে দিচ্ছি এই জায়গাটায় বি হবে, তাহলে এই জায়গাটায় হয়ে যাচ্ছে জি, একটু কষ্ট করে বুঝে নাও। এবার আমাদের বলছে যে এর সাপেক্ষে জি এর অবস্থান কি, এই হচ্ছে এ আর এই হচ্ছে জি, তাহলে এর সাপেক্ষে জি হচ্ছে এর বাঁদিকে পড়ছে প্রথম দ্বিতীয়, দ্বিতীয় স্থানে বাঁদিকে দ্বিতীয়, এর বাঁদিকে দ্বিতীয়, অপশান 4 আমাদের সঠিক উত্তর। এই একটু কষ্ট করে বুঝে নাও, এই টপিকটাই শুধু বড় বড় প্রশ্ন লেখা হয় তো সেই জন্য হচ্ছে আমি ভালো করে ধরাতে পারছি না, বাদ বাকি টপিকগুলো না তোমাদের আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে, একটু ম্যানেজ করে নিও। পরের প্রশ্ন দেখো, বলছি যে 7 জন কর্মচারী রয়েছে এনারা, তো একটি নির্দিষ্ট ক্রমানুসারে তারা কারখানায় পৌঁছায়, তো এবার দেখো কি বলছে, দেখো তুমি সবার প্রথমে ধরে নেবা এইখানে রয়েছে কারখানা আর এখানে রয়েছে 7 জন ব্যক্তির বাড়ি, তারা এবার পৌঁছাচ্ছে কারখানায় পৌঁছাচ্ছে, ঠিক আছে, এইভাবে নিজে একটু ধরে নিবা। তা প্রথমে দেখো কি বলছে, বলছে ওয়াই টি এর আগে পৌঁছায়, আচ্ছা আচ্ছা এই যে টি, টি এর আগে ওয়াই পৌঁছে গেছে, হ্যাঁ, বলছে কিন্তু
ডব্লু এর ঠিক পরে নয়, মানে ভালো করে বোঝো, এখানে দেখো ওয়াই টি এর আগে পৌঁছায়, বেশ ভালো কথা, কিন্তু ডব্লুর ঠিক পরে নয়, মানে ডব্লুর পরে তো পৌঁছায় ওয়াই, কিন্তু ঠিক পরে নয়, মানে ডব্লু ওয়াইয়ের আগে গিয়েছে, কিন্তু তার মধ্যে আরও একজন দুজন যাই হোক তিনজন থাকতে পারে, মানে ঠিক পরে নয়। বিষয়টা বুঝতে পারলে পড়া মানে কি বলবো, এই প্রশ্ন তোমাকে পড়ে বুঝতে হবে। তারপরে বলছে দেখো ভি সবার শেষে বোঝায়, একদম ভি হচ্ছে সবার লাস্ট, সবার শেষে পৌঁছেছে কারখানায়। তারপরে বলছে এক্স টি এর ঠিক পরেই পৌঁছায়, টি এর ঠিক পরেই মানে তার পাশেই হবে কে, এক্স পৌঁছায়। তারপরে বলছে এবং জেড ঠিক তারপরেই কারখানায় পৌঁছায়, এক্স যেই ঢুকলো ঠিক জেড ঢুকে গেল কারখানায়। তো এবার বলছে দেখো ডব্লু টি এর আগে পৌঁছায়, একদম এই যে ডব্লু টি এর আগেই পৌঁছে গেছে, তাই না? এবার বলছে যে কারখানায় পৌঁছানোর দ্বিতীয় কর্মচারীকে, দেখো কজন আছে, 7 জন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, এই 1 জন 6 জন 7 জন। তার দ্বিতীয় স্থানে কে রয়েছে, দ্বিতীয় স্থানে এই যে ফাঁকা জায়গাটায় আর কোন লেটারটা পড়ে রয়েছে, ইউ পড়ে রয়েছে, ইউ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে তোমাকে প্রশ্নের ভাষা বুঝে নিতে হবে, তাহলে তুমি দেখবা সমস্ত প্রশ্ন সমাধান করে আসতে পারবা। কি বলছে যে 7টি বাস্ক, এই হচ্ছে 7টি বাস্ক একটি স্তূপে ওপর থেকে নিচে রাখা হলো, তা বলছে একই ক্রমে নয়। এবার বলছে দেখো বাস্ক যে তোমার স্ট্যাকের নিচের থেকে পঞ্চম। এবার দেখো তুমি আগে একটু যদি পারো, এখানে আমি একটু করিয়ে দিচ্ছি, দেখো একটু বুঝে নাও কষ্ট করে। এই 7টি বাস্ক তোমার হচ্ছে 3 4 5 6 নাম্বার, আর এই হচ্ছে 7 নাম্বার বাস্ক যেটা ওপর থেকে নিচে রয়েছে। তা বলছে বাস্ক যে তোমার এই স্ট্যাকের নিচের থেকে পঞ্চম স্থানে রাখা হয়েছে, দেখো নিচের দিক থেকে পঞ্চম, 1 নাম্বার 2 নাম্বার 3 4 5, নিচের থেকে পঞ্চম স্থানে, এটা হচ্ছে 5 নাম্বার, এখানে রাখা হয়েছে তোমার জে কে। বিষয়টা বুঝলে? তারপরে বলছে দেখো এম এবং জে এর মধ্যে 3টি বাস্ক রয়েছে। আচ্ছা তুমি বলো, এম আর জে এর মধ্যে যদি 3টে বাস্ক থাকে, তাহলে এম কখনোই উপরে রাখতে পারবে না তুমি, এমকে তোমাকে নিচে রাখতে হবে। দেখো 1টা 2টো 3টে বাস্ক থাকবে, তাহলে এখানে থাকবে এম, তবেই আমরা বলবো এম আর জে এর মাঝখানে 3টে বাস্ক রয়েছে। তারপরে বলছে দেখো বাস্ক কে হলো জে এর ঠিক উপরে, ঠিক উপরে মানে কি জের পরেই, জের ঠিক ওপরে মানে জের পরেই রয়েছে এখানে কে। তারপরে বলছে এন এবং এল এর মধ্যে 2টি বাস্ক রয়েছে, এন আর এল এর মধ্যে 2টো বাস্ক রয়েছে। তুমি দেখো কখনোই তুমি এখানে এন আর এল এর মধ্যে যদি 2টি বাস্ক থাকে, তাহলে এখানে তুমি যদি এল অথবা এন রাখো, তাহলে এখানে কিন্তু এল অথবা এন রাখতে পারবা না, কারণ এদের মাঝে কিন্তু একটা বাস্ক পড়ছে। বিষয়টা বুঝলে আমি কি বলতে চাইছি? তাহলে তোমাকে কি করতে হবে দাদা, হয় এখানে এল অথবা এন হবে, না হলে এই জায়গাটায় 2টো থাকবে, তার মানে এল অথবা এন হবে, তাই না বস? তারপরে ওরা বলছে দেখো এল বাস্ক ও বাস্কের ঠিক ওপরে, এল হচ্ছে ও এর ঠিক ওপরে, তার মানে এল এর নিচে ও, এল এর নিচে ও হলে এখানে এল থাকতে পারে না, মানে এই জায়গাটায় এল থাকতে পারে না, এখানে এন হবে আর এখানে এল হবে আর এখানে ও হবে। বিষয়টা বুঝলে? তুমি পড়ে দেখো ভালো করে, এল হলো ও বাস্কের ঠিক, এই ওর ঠিক উপরে এল, আর এল যদি এখানে হয় এন এখানে হতে বাধ্য। তারপরে বলছে দেখো যে বাস্ক এন বাস্ক এল এর ওপরে অবস্থিত, এল এর উপরে এন অবশ্যই ওপরে রয়েছে, উপরে অবস্থিত অবস্থানগুলির একটিতে আছে, বেশ ভালো কথা। বলছে নিচের কোনটি সর্বোচ্চ, বলছে কোনটা সর্বোচ্চ রয়েছে, এন রয়েছে সর্বোচ্চ, আর নিচের অবস্থানে মানে সবার নিচে রয়েছে এম, তাই না? এন আর এম হয়ে যাবে অপশান 1। আমাদের সবাই বুঝাতে পারলাম কি বস? যদি বুঝতে অসুবিধা অবশ্যই কিন্তু আমাকে বলবা সেটা। পরের প্রশ্নটা দেখো কি বলছে, এখানে 6 জন বলছে, এই হচ্ছে 6 জন ব্যক্তি রয়েছে যারা একটি বিল্ডিংয়ে থাকে। এবার রচনা নিচের কেউ থাকে না, মানে ওপর নিচে একটা বিল্ডিংয়ে থাকে। আমরা একটু চেষ্টা করব একটা বিল্ডিং তৈরি করার। দেখো একটা বিল্ডিং আমি কোনো রকম একটা তৈরি করছি, 6 জন রয়েছে তাই 6টা বিল্ডিং, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা তালা হয়ে গেছে। এবার বলছে দেখো যে রচনার নিচে কেউ থাকে না, মানে রচনা হয়ে যাবে সবার নিচে, রচনার নিচে দাদা কেউ থাকে না। বিষয়টা বোঝা গেল? বলছে রচনা এবং শ্রেয়ার মাঝে শুধু একজনাই থাকে, তাহলে এখানে তুমি বুঝতেই পারছো যে শ্রেয়াটা হয়ে যাবে এইখানে, একজনাই থাকে। তারপরে হচ্ছে জুবিনের ওপরে বসবাসকারী ব্যক্তির সংখ্যা শ্রেয়ার নিচে বসবাসকারী ব্যক্তির সংখ্যার সমান। বিষয়টা বুঝলে ওরা কি বলছে? বলছে জুবিনের উপরে যে কয়জন থাকে শ্রেয়ার নিচেও সেই কয়জন থাকে। শ্রেয়ার নিচে আমরা দেখতে পাচ্ছি কজন, শ্রেয়ার নিচে রয়েছে 1 জন 2 জন, তাহলে জুবিনের উপরে 2 জন থাকতে গেলে তুমি জুবিনকে এখানে বসাতে বাধ্য।
বিষয়টা বুঝলে এখানে জুবিন। লেখাগুলো একটু কষ্ট করে বুঝে নাও। তারপরে বলছে দেখো, রবি যে তলায় থাকে তার ঠিক ওপরের তলায় লাবণ্য থাকে। তার মানে রবিকে তোমাকে এখানে বসাতে বাধ্য তুমি, রবি। বুঝতে পারলে? কারণ রবির ওপরে রয়েছে কি, লাবণ্য রয়েছে, লাবণ্য, লা দিয়ে লিখলাম, একটু বোঝো। আর এখানে একজন বাকি রয়েছে কে, মারিয়া, এখানে হয়ে যাবে তাহলে মারিয়া। এবার বলছে দেখো, জুবিনের ঠিক ওপরের তলায় কে থাকে। জুবিনের ঠিক ওপরের তলায় কে থাকে, জুবিনের উপরের তলায় রবি থাকে। রবি আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? অপশান 2 এখানে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটা দেখো কি বলছে। 5 জন ব্যক্তি রয়েছে এনারা, তাই এনারা হচ্ছে বিভিন্ন রঙের শার্ট, এই নামের শার্ট পরিধান করেছে। এবার কে কোনটা পরেছে না করেছে সেটা দেখো, সঙ্গে সঙ্গে তুমি একটা ছক করে নিবা, তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, এবার দেখো শার্টগুলোকে তুমি করে নাও, কজন, 1 জন 2 জন 3 জন 5 জন আছে। ঠিক আছে, এবার তুমি যে কোনো একটাকে ফিক্সড করে নাও, যেমন T1 শার্ট, এটা হচ্ছে T2 শার্ট, T3 শার্ট, T4 শার্ট, আর এদিকে T5 শার্ট। এবার দেখো প্রথমে কি বলছে, T1 এবং T2 রঙের শার্টগুলি M3 এবং M5 দ্বারা পরা হয়নি। মানে T1 শার্টটা M3 পরবে না। ঠিক আছে, আর T2 শার্টটা M5 পরবে না, পরা হয়নি। বলছে M2 দ্বারা একটি T3 রঙের শার্ট পরা হয়েছে, এটা তো T3, তাহলে এখানে পড়েছে M2। বুঝতে পারছো? একটু লেখাগুলো কষ্ট করে বুঝে নিতেই হবে, কিচ্ছু করার নেই। তারপরে বলছে দেখো, M1 দ্বারা T2, তাহলে এখানে হবে M1 দ্বারা T2 শার্ট পরা হয়েছে। আবার বলছে যে এবং হচ্ছে T5 রঙের শার্ট পরা, সরি বস, হয়নি। ঠিক আছে, একটু দেখে নাও। M1 দ্বারা কি বলছে, M1 দ্বারা তোমার হচ্ছে T2 আর হচ্ছে T5 রঙের শার্ট পরা হয়নি। তাহলে M1 হয় তোমার হচ্ছে T1 শার্ট পরবে, M1টা হয় T1-এর সাথে থাকবে, আর নাহলে T4-এর কাছে থাকবে M1টা। বিষয়টা বুঝলে? তারপরে বলছে দেখো, M3 এবং M4 দ্বারা T4 রঙের শার্ট পরা হয়নি। M3A4 যদি T রঙের শার্ট না পরে, তাহলে M3 দেখো, M3 তো T1-এর শার্ট পরবে না, তাই না? তাহলে M3 তুমি বলবা দাদা M3 এখানে হবে। বিষয়টা বুঝলে? আর ওরা বলছে যে M4, এখানে তো M5 বসতে পারে না, তাহলে এখানে M4 হবে, M4 হবে। আর ওরা বলছে দেখো যে হচ্ছে সরি 1 মিনিট, এখানে নয়, M4টা হবে এইখানে M4 হবে। আর M1 তো এখানেও থাকতে পারে না, এখানেও থাকতে পারে, তাহলে এখানে M1 হবে। বিষয়টা বুঝলে? তাহলে বাকি থাকলো কে, 1 2 3 4 5, এখানে হবে M5। তাহলে আমাদের বলছে যে শার্টের হচ্ছে ব্যক্তি নিম্নলিখিত কোন সংমিশ্রণটির সঠিক বর্ণনা করো। দেখো 4 পড়েছে 1, 4 1, দেখো M4 T1, M1 T2, M2 হচ্ছে T3, আর M5 T4, M3 T5। এইগুলো আমি তো অপশান তুলতে গেলে মুছে গেল, কিছু করার নেই। তুমি এক কাজ করো, এটা আমি তো দেখিয়ে দিলাম, তুমি এবার নিজে মিলিয়ে নিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাও, দাদা এইটা সঠিক উত্তর হয়েছে। বিষয়টা বুঝলে? কোনটা সঠিক উত্তর হয়েছে সেটা আমি মানে দেখাতে পারলাম না, কাটতে বাধ্য হলাম। এবার তুমি নিজে কিন্তু আমাকে কমেন্টে জানাবা। আর ক্লাসটা কেমন লাগলো, এইভাবেই কিন্তু এক একটা টপিক আমরা তুলে নিয়ে একদম বিস্তারিত এইভাবে আমরা করে নেব। আর তোমাকে কোনো চিন্তা ভাবনা করতে হবে না, আমি তো বলেই দিচ্ছি যে এক একটা ক্লাস সমান 2 নাম্বার। আজকে তোমার কাছে এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেল। দেখো এই যে কটা আমি প্রশ্ন করালাম না, এই টাইপের বাইরে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না। এই 15টা প্রশ্নই তুমি বুঝে নিয়ে যদি প্র্যাকটিস করো, তুমি দেখবা যে কোনো বইয়ের যে কোনো সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রশ্নই তুমি সমাধান করতে পারছো। ঠিক আছে, এটা তুমি নিজে মিলিয়ে নেবা ভালো করে বুঝে, একটা বুঝে নিয়ে তারপরে তুমি প্র্যাকটিস করে দেখবা। আর কারোর যদি তবুও কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবো। আমি বলে দিচ্ছি 6296053459 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবা। চলো রাখছি, জয় হিন্দ।